our activities in Maldives. Hello viewers, assalamu alaikum. Welcome to my daily vlog Fly Mommy. এটা ছিল আমাদের মালদ্বীপের সেকেন্ড ডে। আর ইয়ানিনার জ্বর থাকার কারণে আমরা ভাবছিলাম যে আমরা খুবই অল্প সময়ের জন্য বের হব এবং খুব অল্প ফটোশুট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্য যে কতটা নিখুঁত সেটা দেখতে হলে আসলে বিভিন্ন দেশ ভ্রমণ করা খুবই জরুরি। এটা ছিল মালদ্বীপের হুলহু মালে সিটি। বেসিক্যালি বাঙালিরা এসে এখানেই থাকে। আমাদের সাথে আরও অনেক বাঙালি ছিল। সবাই প্ল্যান করেছিলাম আরও বিভিন্ন জায়গায় যাওয়ার, কিন্তু আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। আমি কখনো কোনো দেশে গিয়ে খুব একটা ভিডিও নেই না বা খুব একটা ফটোশ্যুট করি না, কিন্তু আমার মালদ্বীপের জন্য খুবই আফসোস হচ্ছিল, কারণ মালদ্বীপ এমন একটা দেশ যার পুরোটাই সমুদ্র, মানে সব কিছুই সমুদ্রের উপরেই অবস্থিত। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা মামি মিলে একটা ছোট টিকটক ভিডিও বানাই নিই। আর এই ভিডিওটা আমার একটা ছোট ভাই এডিট করে দেওয়ার মতো শুধু একটা ভিডিওই আমার ছিল, জাস্ট এই টিকটক ভিডিওটা আমি একটা গান দিয়ে সেটা আপলোড করি আমার আইডিতে। দেন আমরা ব্যাক চলে আসি আমাদের হোটেলে। পরের দিন আমাদের হোটেলের পাশে একটা জায়গা আমরা ঘুরতে যাই। ওইখানে গিয়ে আমি ইয়ানিনার কিছু সিঙ্গেল পিক নেই, আমাদের ফ্যামিলির কিছু পিক উঠাই। আমি সবসময় চেষ্টা করি ইয়ানিনার কিছু সিঙ্গেল পিক নিতে, কারণ সে বড় হয়ে যেন দেখতে পায় সে কোন কোন দেশে ভিজিট করেছিল। অনেক যুদ্ধ করে তার এই পিকগুলো তোলা। যাক, আলহামদুলিল্লাহ পরিশেষে আমি সাকসেস হয়েছি ওর কিছু পিক তুলতে। আর এই যে দেখেন কত সুন্দর ভিউ, মাশাল্লাহ। আমার কেন যেন এখান থেকে যেতেই মন চাচ্ছিল না। যাই হোক, পরের দিন আমরা বের হই শ্রীলঙ্কার জন্য। এটা হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্টের আশেপাশের ভিডিও। মালদ্বীপের এয়ারপোর্টের আশেপাশেই আসলে অনেক সুন্দর জায়গা, এখানেই ছবি তোলার জন্য পারফেক্ট অনেক জায়গা আছে। আর আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এয়ারপোর্টের আশেপাশে অনেকগুলো ফটো তুলি। ইয়ানিনার পাপা রাজি ছিল না যেখানে ফটো তোলার জন্য, কিন্তু আমি রিকোয়েস্ট করে অনেকগুলো ফটো তুলে ফেলি আর এয়ারপোর্টের ভিতরে অনেক ফটো তুলি। যাই হোক, দেন আমরা রওনা দিয়েছিলাম শ্রীলঙ্কার জন্য। সো আজ এতটুকুই। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আসছি অন্য কোনো দেশের ভিডিও নিয়ে। বাই বাই।